গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি দেখো রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি। কোথায় যাব? অফিস যাব অফকোর্স। এই দেখো টাইম কত হয়েছে, 10টা 15 মতন বাজলো। এখন অফিসের দিকে যাই। আজকে কিছু কাজ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, কারণ আজকে তেমন কিছু কাজ করিনি। কালকেও সেম, সানডে ছিল কালকে। সানডে তো আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, শুধু রান্না করেছিলাম একটু, ওইটা শেয়ার করেছি। আর আজকে আমি তেমন কিছু করিনি, মানে ঘর দুয়ার শুধু পরিষ্কার করেছি। আর রান্না রাত্রে করে রেখেছিলাম আজকের জন্য, মানে মাছ বানিয়েছিলাম আজকে জন্য আর কি। তো পরে মানে আজকে একটা বৈষ্ণব সেবা আছে, তো যাব কি না মানে কনফিউজ ছিলাম। তার জন্য আমি ভাবলাম যে না, মাছটা তাও রান্না করে নিই, বাই চান্স যদি না যায় তাহলে মাছটা থাকবে আর ডাল একটু বানিয়ে নেবো আর কি সকালবেলা। তো সকালবেলা জিজ্ঞাসা করলাম আরও কয়েকজনকে যে যাবে নাকি বলে বৈষ্ণব সেবাতে। তো বললো যে যাব বলে। তো আর রান্না করতে লাগেনি তার জন্য। ছেলে তো এখনও ঘুমাচ্ছে, বললাম ওকে উঠে চিড়া আছে, চিড়া দুধ দিয়ে খেয়ে নিতে বললাম। আর আমি চা খেয়েছি বিস্কুট দিয়ে। হাজব্যান্ড তো সকালেই চলে গেছে কাজে, ওখান থেকে খেয়ে নেবে ও। তো তার জন্য মানে আর কিছু তেমন মানে রান্নাবান্না করতে হয়নি। তো এর জন্য তো দেখি দুপুরবেলা যদি যাই বৈষ্ণব সভাতে তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্য। আর আমি যে মাছ রান্না করেছি তোমাদের সাথে একটু দেখাচ্ছি। মানে পাবদা, কালকে তো দেখতেই পেলাম পাবদা মাছ আর চিংড়ি মাছ রেখেছিলাম। তো হাজব্যান্ড তো চিংড়ি মাছ খায় না, কিন্তু পাবদা মাছ খায়। তো পাবদা মাছটাই আমি রান্না করেছি, একটু শস্য পোস্ত দিয়ে রান্না করে নিয়েছি রাত্রেবেলায়। রাত্রে একটু খেয়েছিলাম না, খুব টেস্ট হয়েছিল কিন্তু মাছটা। ভালোই লাগে না পাবদা মাছটা, কিন্তু অনেক টেস্ট মাছটা। তো 3টা মাছ দিয়েছিল দেখতেই পেলে। আমি 200 টাকা দিয়েছিলাম, 200 টাকা 150 টাকা রেখেছিল চিংড়ি মাছ, আর 3টা পাবদা মাছ 50 টাকা রেখেছিল। তো এটি নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা আছে, আজকে রাত্রে রান্না করব। দই দিয়ে ভাবছি রান্না করব। কোনো দিন বানাইনি দই দিয়ে, তা আজকে ভাবছি যে বিকালবেলা দই নিয়ে আসে তারপর রান্না করব আর কি। তো এটাই দেখা যাক কি করি। তো দেখাচ্ছি তোমাদেরকে, মাছটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখি আমি অফিসের দিকে যাই, দেরি হয়ে যাবে না হলে। রেডি তো কমপ্লিট হয়ে গেছি, এখন শুধু বের হবো আর কি অফিসের জন্য। ছেলে এখনও ঘুমাচ্ছে, সকালে গিয়েছিল 5:30টার সময় টিউশন, 7টার সময় এসে আবার ঘুমিয়েছে, এখনও উঠছে না। আমি বললাম যে উঠে খেয়ে নিতে। তো চলো মাছগুলি দেখিয়ে নিই তোমাদেরকে একটু। তো এই দেখো মাছটা তেল ঝাল করেছি, পাবদা মাছের তেল ঝাল। এই যে দেখো 2 পিস আছে, 1 পিস আমি আধা খেয়েছিলাম, এখানে আছে হয়তো আধাটা। খুব টেস্ট হয়েছিল, কিন্তু দেখো দেখতেই মনে হচ্ছে কত টেস্ট হবে না। তেল ঝাল করেছিলাম একদম মাখা মাখা করে। তো এখন যদি দুপুরবেলা তো খেতে পারবো না মনে হয়, যদি বৈষ্ণব সভায় যাই। কিন্তু এটা রাত্রের জন্য হয়ে যাবে, আজকাল তো ঠান্ডা দিন তোমরা জানোই, ফট করে খারাপ হবে না। তো একদম টেস্টি টেস্টি পাবদা মাছের তেল ঝাল রাত্রে হয়ে যাবে। তো এটাই রান্না করেছিলাম রাত্রেবেলা। তো ঠিক আছে, আমি অফিসের দিকে যাই, পরে তোমাদের সাথে কথা হবে। যাব না ভেবেও দেখো চলে গেলাম, মানে যাচ্ছি আর কি বৈষ্ণব সেবাতে। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি, রাস্তা দিয়ে অনেক দূর, কিন্তু ওইখানে যার যার বাড়িতে বৈষ্ণব সেবা খেতে যাচ্ছি একটু দূর আছে। তো আমি হাজব্যান্ড তো এখানে বাইকে করে যাচ্ছি, আর ছেলে আর একজন যে আমাদের, এটা অ্যাকচুয়ালি না এই সেবাটা আমার অফিসিয়ালি নিমন্ত্রণ এসেছিলো। তো অফিসে তো আমার হাজব্যান্ড আর আমি দুজনেই জব করি যেহেতু, তো নিমন্ত্রণ করলেতে দুজনে পেয়ে যাই। তার জন্য একটু আমাদের সুবিধা, মানে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মানে সেটা পেয়ে যায় আর কি নিমন্ত্রণ। তার জন্য ছেলেকে আরেকজন স্টাফ ছিল, ওর বাইকে আমি উঠিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো জায়গা মতো পৌঁছে গেছি, গিয়ে দেখি কীর্তন এখনও মানে শেষ হয়নি, মানে শেষের দিকে আর কি, শেষের পথে। তো আমরা তখনই গিয়ে পেলাম। তো এই যে ছেলে দেখো এখানে দাঁড়িয়ে আছে, নেমে গেলাম আমরা সবাই এখান থেকে। তারপর দেখতে একটু চলে গেলাম যে অন্যরকম টাইপের সেবা দেখলাম এখানে আমি। এরকম সেবা অবশ্য আমি দেখিনি কোনো দিন, ছোটো থেকে বড় হয়েছি। আমাদের এখানে অনেক সেবা হয়, কিন্তু এরকম টাইপের সেবা দেখিনি। মানে যত মন্দির আছে, মানে কত 108টা না কত এরকমই মনে হয়েছিল, আমি ঠিক ভালো মতন জানি না। সব মন্দিরের নামে নামে এখানে লিখে দিয়েছিল, আর সব মন্দিরের নামে নামে ভোগ দিয়েছিল দেখো। তো দেখে অনেক ভাল লাগছিল, কারণ এটা একটু নতুনত্ব লাগছিল আমার দেখে। কারণ এরকম আমি কোনো দিন দেখিনি, সব ঠাকুরের নামে সব মন্দিরের নামে মানে এখানে ভোগ দেওয়া হয়েছে। তারপরে এই ভোগগুলো এই থালার মধ্যেই আমাদের সবাইকে প্রসাদ দেবে, দেখবেই তোমরা পরে। তো দেখো এখানে তার জন্য তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু দেখো। আর দেখো এদিকে কীর্তন শেষ না, তার জন্য এখানে নাচানাচি হচ্ছে, কীর্তন করে করে লাস্ট এন্ডিং দিচ্ছে কীর্তনটা। আর আমরাও এখানে দাঁড়িয়ে আছি আর কি,
কীর্তন দেখছিলাম। আরও অনেক মানুষ এসেছিল পরে, আরও এদিকে দেখো রান্না বাড়া চলছে এদিকে। তারপর রান্না তো এটা লাস্টের দিকে, আমরা গিয়েছিলাম 2টার সময়, তার আগে রান্না কমপ্লিট হয়েছে, আরও ভাত বানাচ্ছে কারণ অনেক মানুষের নিমন্ত্রণ আছে তার জন্য। তো দেখো এখানে আমিও দেখছি, দেখার পরে যে আমাদের অফিসের গাড়িটা এসে পড়েছে, যেখানে আমাদের অনেক স্যার আর আরও স্টাফ ছিল, তো ওই গাড়িটা এসে গেছে। আর আমরা হলো বাইকে করে এসেছিলাম। তো এখান থেকে দেখো এদিকে যাচ্ছিলাম দেখার জন্য। দেখছিলাম যে কোনখানে গিয়ে দাঁড়ালে ভালো হবে, কোনখানে বসলে ভালো হবে। তো সবার সাথে কথা বলছি, আর সবাই এসেছিল তার জন্য খুব মানে ভালো লাগছিল। কিন্তু সব স্টাফগুলোর মধ্যে আমি একা লেডিস ছিলাম, আরও 2জন লেডিস আছে, ওরাও আসবে বলেছিল কিন্তু আর পরে আসেনি। ওরাও হাজব্যান্ড নিয়ে আসবে বলেছিল, তো ওরা আসতে পারেনি, আমি হাজব্যান্ড নিয়ে আমি এসে গিয়েছি। তো এই যে দেখো আমাদের আরও স্টাফগুলো দেখাচ্ছি তোমাদেরকে, একজন একজন করে, সবাইকে তো দেখাতে পারছি না। আর 2-3জন স্টাফকে তো সবসময় আমার ভিডিওতে দেখো, কারণ ওরা আমাদের স্টাফের সাথে সাথে আমাদের একটা ভালো বন্ধুও। তো তার জন্য ওরা সবসময় আমাদের পাশে থাকে, সবসময় যে কোনো জায়গায় যে গেলে মানে। এই যে দেখো এই জনটাকে তো নতুনই দেখছো মনে হচ্ছে, এই স্টাফটা। তো আর বাকি 2জনকে তো তোমরা মনে হয় আরও ভিডিওতে দেখেছো। তো দেখো তোমাদের সামনে একটু শেয়ার করছি, আর ভালো লাগবে মনে হয়। একটু তোমাদেরকে কীর্তনও শুনিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা একটু কীর্তনটাও এনজয় করো। মানে এগুলা কি করবি? খেলে গেম কর। এখানে বসানোর জন্য সবাই মানে বলছিল বসতে, তো আমরা এখানে বসার জন্য একটু রেডি হচ্ছিলাম, মানে চেয়ার নিয়ে বসতে দিয়েছে প্রথমে, কারণ কীর্তন শেষ হয়নি তার জন্য, মানে বসা এখনও দেওয়া হবে না, তার জন্য এমনি চেয়ারে বসতে বলেছে। তো দেখো একটু গ্রাম টাইপের অঞ্চল তো খুব ভালো লাগে না কোনো কোনো সময় এরকম জায়গা দেখলে, মানে যেহেতু আমরা টাউনে থেকে থেকে এরকম হয়ে গেছে যে গ্রাম অঞ্চলে গেলে তখন মানে একটু অন্যরকম ফিল হয়। তো দেখে খুব ভালো লাগছিল, যেরকম গোবর দিয়ে মানে উঠান লেপা ছিল, খুব খের দিয়ে এটা ছিল, তো এগুলি দেখে একটু নতুনত্ব লাগলো। তো দেখো এখানে প্রসাদ দেওয়ার জন্য সব পাতা পুতা দেওয়া হচ্ছে, পাতা দেওয়া রেডি করে নিচ্ছে সবাই। তো আমরা জায়গা পাইনি, দেখো সব বৈষ্ণবগুলি বসে গেছিলো, তার জন্য আমরা জায়গা পাইনি এখানে বসার জন্য। তারপর আমরা ভাবছিলাম কোথায় বসবো, কারণ তখন প্রায় 3:30টার উপরে বাজে, আর খেতে হবে, আর তারপরে আবার অফিসেও যেতে হবে। অফিস না হলে আমাদের বড় স্যার তো আছে, ও গালিও করতে পারে না, সব পুরো অফিস খালি আছে, যেহেতু সবাই আমরা এসে পড়েছিলাম এখানে, তো তার জন্য। তো দেখো এখানে বলছিল যে এক সাইডে এখানে আমাদের জন্য জায়গা করে দেব এখানে বসার জন্য। তো এখানে জায়গা করে দিচ্ছে, দেখো আমরাও বসার জন্য পুরো রেডি হয়ে গেছি। আরও অনেক মানুষ আসে, সবাই চায় না একটু জলদি করে খেতে, কারণ এই টাইমটা সবারই খিদা লাগে, অনেক টাইম হয়েছে যেহেতু, তার জন্য। তো আমাদের স্টাফের মধ্যেই অনেকজন, 10-12 জন মতন আমাদের স্টাফেই। তো এখানে আমাদের জন্য মানে রেডি করে দিচ্ছে। তো আমরা সবাই বসে গেছি, কয়েকজন 2-3 জন জায়গা ছিল না, তারপরে আবার সামনের দিকে আরও একটু বিছিয়ে দিয়েছিল, তারপর সবাই আমরা মিলে এখানে বসে গেছি। দেখো এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি,
সবাই যে বসে পড়েছে দেখতেই পাচ্ছ। তারপর আস্তে আস্তে খাওয়া দিবে। বিয়েবাড়ি খাওয়া একটু জলদি খেতে হয়, তাই না? কারণ মানুষ এসে পিছন দিকে দাঁড়িয়ে থাকে বিয়েবাড়ি খাওয়া। কিন্তু বৈষ্ণব সেবার খাওয়াটা না আস্তে আস্তে খেতে হয়, কারণ বৈষ্ণব সেবাতে মানে ভাত আসলে ডাল আসবে 10 মিনিট পর, তারপরে সবজি আসবে আরও 10-15 মিনিট পর, তাই না? এ দেখো গ্লাস থাল দিয়ে গেছে, এখন ভাতের অপেক্ষায় আছি আমরা। কারণ বৈষ্ণব সেবাতে না একটু আস্তে ধীরেই খেতে হয়। তো দেখো এই যে ছেলে সামনে বসে আছে, আরও মানুষও বসে আছে, সবাই দেখছে। আর ভিডিও করেছি যে বলছে তুমি ভিডিও করো, আমি বললাম হ্যাঁ তুমি ভিডিও দেখো বলে বললাম আর কি। তো দেখো তার জন্য বললাম যে বৈষ্ণব সেবা সবসময় আস্তে ধীরে খেতে হয়, একটা একটা করে ভাত খেতে হয়, তাই না? কারণ এই যে দেখো প্রথমে কচুর শাক দিয়ে গেছে, ভাত এখনও আসেনি, ওইদিকে ভাত দিয়ে দিয়েছে আর আমার দিকে ভাত এখনও দেয়নি। তার জন্য অপেক্ষায় ছিলাম। কচুর শাকটা তো এসে গেছে, খালি সবজি কি আর খাওয়া যায় বলো? তো বৈষ্ণব সভাতে এমনই হয়, ওয়েট করতে হয়, একটু আস্তে ধীরেই খেতে হয়। কিন্তু বৈষ্ণব সভার খাওয়া মানে হয় একদম অমৃত, তাই না? এটা খেতে কিন্তু সত্যিই ভাগ্য লাগে, কারণ আমি যেখানে আছি এখানে বৈষ্ণব সভাটা সব হয় না সব সময়। তো দেখো আধা আধি খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে যতটুকু পারছি একটু শেয়ার করছি, কিন্তু সব রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো লাস্টে যে দেখো পায়েসটা দিয়েছি, এত টেস্ট হয়েছিল পায়েসটা, কি বলবো তোমাদের, মানে সব সবজি খাওয়া তো সব কিছুই টেস্ট হয়েছিল। তারপর দেখো খাওয়া কমপ্লিট করে আমরা যে বেরোচ্ছি এখন, চলে যাব বলে 4টা বাজেই। এখনও আমরা ফার্স্ট বেসেই বসে গেছিলাম। তারপরে আরও অনেক মানুষ আছে দেখো বসবে। তো যে ছেলেকে বললাম তুই একটু ভিডিও করে দে, আমি যাচ্ছি। ও বলল যে আমার কাছে মোবাইল থাকবে, তো ওর কাছেই মোবাইল ছিল, দিয়ে দিয়েছিলাম, ও ভিডিও করব বলেছিল। তো তার জন্য আর কি আমি এই যে দেখো এখানে বেরিয়ে গেছি, আর ছেলেকে বলছি ভিডিও করিস মাঝে মধ্যে, একটু দেখাবি আমাদের যেখান দিয়ে আমরা এসছি আর কি, যাব মানে ঘুরে। তোমাদেরকে তো আসার সময় আর সব শেয়ার করতে পারিনি, তো যাওয়ার সময় একটু একটু করব। তো এই যে দেখো এখানে আমরা সব মানে যাচ্ছি বলে সবাইকে বাই করে নিলাম। তারপরে যে বেরিয়ে গেলাম সব স্টাফরা মিলে। 4টা বাইক ছিল। তো দেখো এই যে ফার্স্টে একজন, পিছন দিকে 2জন, আর আমরা একজন, 4জন। তো এই যে দেখো চলে যাচ্ছি। তো এখানে একটু স্টেশনের সামনে ছেলে ভিডিও করেছি, আমি বলেছিলাম একটু ভিডিও করতে, কারণ এখানে প্লেসটা অনেক সুন্দর ছিল, স্টেশনের সামনেটা। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর ছিল মানে জায়গাটা। তো দেখো এখান থেকে গিয়ে তারপর সিধা অফিসে যাব। তারপরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না, কারণ একদম টায়ার্ড লাগছে, জানো নিমন্ত্রণ বাড়িতে অল্প খেলেও না মনে হয় কি অনেক খেয়ে নিয়েছি, একদম হয়রান টাইপের লাগে না? তো দেখো ভালো লাগলে আশা করি লাইক করে দিও তোমরা, সাবস্ক্রাইব করে দিও। বাই সবাইকে।